আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের আখিরাতের জীবন সফলতার জন্য আখিরাতের জীবনকে কীভাবে সফল করব সে বিষয়ে দু একটা কথা বলার চিন্তা ভাবনা করেছি। রব্বুল আলামিন যদি দয়া করেন আপনাদের দোয়ায় শামিল হাল হয়। যে কথাগুলো বলার পর আমি সহ উপবিষ্ট আমার সামনে যারা আছেন সবাই যেন আমল করতে পারি, সকল বলেন আমিন। আমরা যারা মুসলমান আমাদের ভাবা দরকার, আগে কোথায় ছিলাম, এখন কোথায়, সামনে যাব কোথায়। যেই জায়গাটাতে সামনে যাব ওই জায়গাটার নাম, কথা কি বুঝেন নাই আপনারা? কথা বলবেন তো। ছিলাম কোথায়, এখন কোথায়, সামনে যাব কোথায়। যেই জায়গাটা থেকে প্রথম এখান থেকে যাওয়ার পর যেতে হবে ওই জায়গাটার নাম, তারপরে হাসর, তারপরে হাসর, তারপরে মিজান, তারপরে ফুলসিরাত। এই আল্লাহর বানানো চেকপোস্টগুলা অতিক্রম করা ছাড়া জান্নাতে প্রবেশ করা কি সম্ভব? কখনো না। অনেকগুলো চেকপোস্ট, এগুলো পার করা লাগবে। এই চেকপোস্টের ধরা না খাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? কবরে যদি ধরা খান, হাসরেও ধরা খাবেন, মিজানে মাপযন্ত্রেও ধরা খাবেন, ফুলসিরাতেও ধরা খাবেন। অতএব কারণে এখানে ধরা না খাওয়ার জন্য আমাদেরকে নিজের জীবনে চলার পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একটা ভয়, আল্লাহর যে একটা মহব্বত, রসুলের যে মহব্বত, রসুল যে আনিত বিধান এবং ধর্ম ইসলাম এবং কোরআনের মাপকাঠি অনুযায়ী জীবন না চালালে কি জান্নাতে যাওয়া যাবে? যাবে না। অতএব কারণে ওই মাপকাঠি অনুযায়ী জীবন চলার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে, তবেই হতে পারি আখিরাতে সফল। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা। পাপ করতে করতে মরিচে পড়ে আমরা ধ্বংস হয়ে গেছি। পাপ করতে করতে মরিচে পড়ে আমরা ধ্বংস হয়ে গেছি। যেই ধ্বংসের প্রায়শ্চিত্ত এই মুহূর্তে, এখন কিন্তু বর্ষাকাল, এখন কি বর্ষাকাল, যদিও গরমের মৌসুম কিন্তু বর্ষাকাল, বর্ষা হয়। কিন্তু বাংলাদেশে কিছু কিছু এলাকায় যদিও হয়েছে, চট্টগ্রাম তো ইসলামাবাদ, বারৌলির জায়গা, এখানে হচ্ছে না কেন? কি প্রচণ্ড গরমের তাপদাহ সহ্য করা যাচ্ছে না। এটা আমাদের পাপের প্রায়শ্চিত্ত, ঠিক না বেঠিক? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যাবতীয় খারাপ কিছু থেকে মানুষকে বাঁচায়। খারাপ কিছু থেকে বাঁচার মানদণ্ডই হচ্ছে নামাজ। যেই নামাজে আমরা সহজে আসতে চাই না, নামাজ পড়তে মন চায় না, ইসলামের কাজ করতে মন চায় না, কোরআন তেলাওয়াত করতে মন চায় না, তাহাজ্জুদ পড়তে মন চায় না, মানে ভালো কাজ যেগুলো সেগুলো থেকে আমরা অনেক পিছিয়ে পড়ে গেছি, দূরে পড়ে গেছি। ফলে কি আজকে সারা দুনিয়াতে মুসলিম রাষ্ট্র যেখানে, মুসলমান যেখানে, সেখানে শুধু কষ্ট আর কষ্ট। এই কষ্ট আর কষ্ট থেকে বাঁচার জন্য একটি মাত্র উপায়, আল্লাহ তা'বুদা ইল্লাল্লাহ। গোলামি করতে হবে একমাত্র কার? আল্লাহ। আল্লাহ বলে, বন্দা তুই আমার গোলাম বনি চা। তোকে পাঠিয়েছিলাম দুনিয়াতে আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। তুই আমার গোলাম বন, তোর কি দেব এটা আমি দেব। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ। আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করাও যাবে না। আল্লাহর অংশীদারিত্বের ভাগ নেওয়ার পৃথিবীতে কেউ নেই।
ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, কেহ যেন কাউকেও রব হিসেবে গ্রহণ না করি। পালনকর্তা রব আমাদেরকে আল্লাহ, এছাড়া আর কেউ কি আমাদের পালনকর্তা হতে পারবে? কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে, তুমি বন্দা আল্লাহর গোলামরা, তোমরা কি দুনিয়াতে শান্তি চাও? আপনারা কি চান? আমি আপনাদেরকে বলছি, আপনারা কি দুনিয়াতে শান্তি চান? আখিরাতে শান্তি চান? তো যদি শান্তি চাই, শান্তির পরিকল্পনা করতে হবে তিনটা। কয়টা? কয়টা? তিনটা। নম্বর 1, আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কারো উপাসনা করা যাবে না। ওয়ালা নুশরিকা বিহি শাইয়া, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করা যাবে না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে রব হিসাবে মানা যাবে না। আমাদের বাংলাদেশে ভাইরাল বক্তা, গানের মধ্যে যদিও শিমুল দাস আর অমুক দাসে যেগুলো বানাইছে গান, এগুলো আমাদের মুসলমানদের গাওয়ার কোনো দরকার নেই, কিন্তু ভাইরাল বক্তা পর্যন্ত আল্লাহর দন রসুলে পাইয়া, আল্লাহর দান রসুলকে দিছে, রসুলের দন হাজারে দিছে, এরপর আল্লাহ হয়ে গেছে গায়েব। নাউজুবিল্লাহ, বড় করে বলবেন না ছোটো করে? আল্লাহ গায়েব হয়ে গেছে? আল্লাহ নাই তো কী করি বলতে পারে জাতের গাজাহুরি কথা? আল্লাহ কি বলছে আমরা করে কি? ওয়ালা নুশরিকা বিহি শাইয়া, হাজা করিবে নওয়াজ। সমগ্র পৃথিবীর আউলিয়ায়ে কামেলিনদের একটা মডেল, আলহামদুলিল্লাহ, ওলিয়াদের দোষ নেই। কিন্তু আমি আর আপনি যদি ওখানে এমন একটা কাজ করিয়ে দিই, তাহলে তো এখানে অলির দোষ হওয়ার কারণ নেই। আউলিয়াই কামেলিন তারা আল্লাহর পথে মানুষকে জান্নাতে নিতে চাইছিল, ঠিক কিনা? কিন্তু ওনারা শিরকিয়তের দিকে যায় নাই। আর ভাইরাল হওয়ার জন্য বাউল শিল্পীদের মতো একজন বক্তা, একজন আলেম যদি তা করি থাকে, এক গাঁজাখোর ছাড়া আর কিছু নয়। আল্লাহ বলছেন শিরিক করা যাবে না। আল্লাহর দন রসুলে পাইছে, রসুলের দন হাজা পাইছে, এবার ওই গেছে আল্লাহ গায়েব। এটা একটু কথা হলো? এটা একটু কথা হলো? আল্লাহ কি বলল? আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ, হাজা গরিবে নামাজ আমাকে কিচ্ছু দিতে পারবে না। উনি বেমেসাল অলি, এতে কোনো সন্দেহ নাই। আপনি যদি কোনো কারণে ওইদিকে বেড়াইতে গেছেন, ওনার জিয়ারত করুন, ওনার দিকে তাকাই উনি যেমন আল্লাহরে পাগল করে অলি হইছেন, আপনিও সেরকম হওয়ার জন্য চেষ্টা করুন। এই চেষ্টাই হচ্ছে সিজদা। চেষ্টা কি? সিজদা। কাকে দিতে হবে? কাকে দিতে হবে? এই ললাট বানিয়েছেন শুধুমাত্র মৌলাকে, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, মানুষকে নয়, মাখলুককে নয়। তো মাখলুককে যখন আপনি সিজদা করবেন, মহব্বতের বশীভূত হয়ে, বেশি যখন মহব্বতে ডকডক করে, তখন সিজদা যখন মাহলুককে দেওয়া হয়, তখন তো আপনি শিরকই করে ফেললেন। শান্তির জন্য 3 পরিকল্পনা গ্রহণ করতে হবে একজন মুসলমানকে। আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কেউ কিছু দিতে পারবে না। রব আল্লাহ, খালেক আল্লাহ, মালিক আল্লাহ, বিচার দিবসের মালিক আল্লাহ, হায়াত মওতের মালিক আল্লাহ, কি দিবে কি দিবে না সব কিছু দেওয়া নেওয়ার মালিক কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী হে, আমার মোমেন বান্দাদেরকে একটু জানিয়ে দেন, তারা যেন বলে, একজন মোমেনদের জবানের বুলি হবে, ইন্না সলাতি, নিশ্চয় আমার নমাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহ, কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নমাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু একজন এক সত্তার জন্য, তিনি হচ্ছেন আল্লাহ। সে আল্লাহই সব কিছু দিতে পারে, নিতে পারে, কারো কাছে সিজদা মারতে হবে না।
আল্লাহর অংশীদার জাত এবং সিফাত কোন দিক দিয়ে আল্লাহর অংশীদার কাউকে করা যাবে না। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। হে বান্দা বন্দিরা, যদি তোমরা দুনিয়া আখিরাত দোনো জাহানে শান্তি পেতে চাও, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, ওই শান্তির পরিকল্পনার প্রথম নম্বর শান্তি হলো আল্লাহর গোলামি করে জীবন কাটা। কার জীবনে, কার জন্য গোলামি করতে হবে? আল্লাহর। ওয়ালা নুশরিকা বিহি শাইআ। বাংলাদেশের বড় ভাইরাল বক্তা, এটা বাউল শিল্পীদের মতো, এরকম গাঁজাখোর হওয়া যাবে না। আল্লাহর দান রসুল দিয়ে, রসুলকে দিল, রসুলের দান খাজারে দিয়ে আল্লাহ হয়ে গেছে গায়েব। এই জাতের গাঁজাখুরি কথা বলা যাবে না, গাঁজাখোরের চেয়ে খারাপ। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর জাত এবং সিফাত কোনোটার ভিতরে আল্লাহর সমকক্ষ করা যাবে না। যাবে কেন? কলমা পড়ছো না তুমি? আশহাদু আল্লাহ পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি এক অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। তো ওই আল্লাহর ধন সবগুলো একজনের দিয়ে রে আল্লাহ, এখন উনি সব কিছু দিতে পারবে, আল্লাহর আর কিছু দেওয়ার দরকার নাই। গাঁজাখুরি কথা চলে, কিভাবে বলতে পারে মানুষ? বুঝি না। একটু ভাইরাল হওয়ার জন্য ইউটিউবে ভাইরাল হবে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে, কিছু টাকা কামাই করবে, তার মানে দুনিয়া নে মুঝে ফেলায়া তা শহিনশাহ তাস। দুনিয়া আমাদেরকে এমন পাগল বানিয়েছে, দুনিয়ার বাদশাগিরি করার জন্য, দুনিয়ার বড়ত্ব দেখানোর জন্য আমরা পাগল হয়ে গেছি। কিন্তু এরপরে যে একবার মাটির বিচান ধরতে হবে, এমন কোনো মন্ত্রী মিনিস্টার বাদশাহ মারা গেছে, তারা কি মণিমুক্তার কিছুর মধ্যে রাখছে নাকি? রাখছে? কোথায় রাখে? কোথায় রাখে? মাটিতে। আমাদের কেউ মাটির বিছান ধরতে হবে কি হবে না? ওই মাটির বিছানটাই যদি জান্নাতি বিছানে পরিণত করতে চান, তাহলে শান্তির পরিকল্পনা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহর অংশীদার করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে রব মানা যাবে না। এদিক দিয়ে আসতে হবে। তৌহিদবাদী মুমিনদের জন্য কয়েকটি দাবি, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহই সব কিছু দেওয়া নেওয়ার মালিক, এই কথা যারা ভাবে, তাদের জন্য কয়েকটা দাবি আছে। ইবাদতের সাহায্য প্রার্থনা করব কার কাছে? তো কেউ ফিরে না হালি হাতে হাজা তোমার দরবারেতে, আল্লাহর দরকার কি? নাউজুবিল্লাহ। সিজদা মারিয়ে এবার কয় যে বাবজান আমার কিছু দেন। আরেকটা ভাইরাল বক্তা কয়েকটা এসএসসি পরীক্ষা দিবে নাকি, এইচএসসি পরীক্ষা দিবে, এরকম কয়েকটা ছাত্র নিয়ে এবার বাবারে কয়, এ বাবা আপনার কাছে এদেরকে নিয়ে আসছে। আচ্ছা বাবা তো মারা গেছে, তুমি দোয়া করো না, বাবাকে সামনে নিয়ে জিয়ারত করো। আউলিয়া কামেলিন, যে কোনো মুসলমানদের কবর জিয়ারত করা সুন্নত। আপনি প্রতিদিন যান কবরে, মাজারে, কোনো সমস্যা নাই, আমরা সেটা মানা করব না। মানা করার ব্যাপারে কোরআন হাদিসের কোনো নিষেধ নাই। আপনি জিয়ারত করবেন, যতবার গেছেন ততবার সুন্নত আদায় হবে, তাতে সমস্যা কোথায়? কিন্তু বাপজান আপনার কাছে পরীক্ষার্থীদেরকে নিয়ে আসছে, এবার তাদেরকে কিছু দেন, কথা হলো? দিবে কে? তো কার কাছে তুই বলর? ওই ভাইরাল হওয়ার জন্য কিছু টাকা কামাই করবে। এই জাতের বাটপারি, এই জাতের ভণ্ডামি, এগুলো মানুষ এখন বুঝে কি বুঝে না? মোটামুটি বুঝে এখন, আগে বুঝতো না, এখন কিছু বুঝে। ইবাদতের সাহায্য প্রার্থনা করব কার কাছে? দলিল আছে নাকি? আছে না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, ইবাদত করব কার? আল্লাহর। দেখেন, ইবাদত করব কার? আল্লাহ নিজে বলেছেন, বন্দাদেরকে শিখিয়ে দিচ্ছেন, বন্দা ইবাদত করবি আমার, সাহায্য প্রার্থনা, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য চাবি আমার কাছে। সূরা ফাতিহাতে আছে না,
তো তুই কার কাছে গিয়ে মাগস? আল্লাহ নিজে কই বন্দার সাহায্য আমার কাছে চা, যা মাগান লাগে তা আমার কাছে বল, আমি তোরে দিয়ে দিচ্ছি। তো ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দাগণ, যখন আমার সম্পর্কে রসুল আপনাকে প্রশ্ন করবে, আমি কোথায়, আল্লাহ কোথায়, যদি প্রশ্ন করে, নবী আপনি বলবেন, কি বলবেন? আন্নী ফাইন্নী করিব। আমার বন্দাদেরকে বলে দিবেন, আমি আমার বন্দাদের সাহিসিরা রব, এই রগের চেয়েও বেশি কাছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজে বলছেন, নবী যখন আপনাকে, বন্ধু আপনাকে যখন আমার বন্দারা প্রশ্ন করবে আল্লাহ কোথায়, আপনি উত্তর দিবেন, আমি বলছি বলবেন, আন্নী ফাইন্নী করিব। বন্দাদেরকে বলবেন আমি বন্দাদের অতীব নিকটে। আহ্বানকারী যখন আমাকে ডাকে, বন্দারা যখন রাতের নিশীতে আরামের ঘুম হারাম করে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার মুমিন বন্দারা যখন আমার কাছে কিছু চায়, আমাকে ডাকে, আমি সেটা বন্দাদেরকে দিই। সুবহানাল্লাহ, আমি তা বন্দাদেরকে দিই। ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহর কথার কোড দেখছেন? বুঝেন নাই? কোরআন তো বুঝি না। আল্লাহ বলছেন, নবী বন্দারা যখন বলবে আল্লাহ কোথায়, আপনি বলবেন আমি তাদের অতীব নিকটে। কদ্দুর নিকট? মুফাসসিরিন ইকরামগণ বলেছেন সাহিসিরা রগ। দুই সাইডে দুইটা রগ আছে না বড়? এই দুইটা রগ যতটুকু কাছে, এর চেয়েও বেশি কাছে। কেন আসে? আমার বন্দারা যেটা চাইছে সেটা দেওয়ার জন্য। আমার মোমেন বন্দারা চাইবে কার কাছে? যারা শিরিক মুক্ত জীবন গড়তে চায় চাইবে কার কাছে? আর যদি শিরিক নিয়ে জীবন চলতে চায় তাহলে বাবার কাছে। কেউ ফিরে না হালি হাতে, হাজা বাবার দরবারেতে, এটা বলবে, কারণ তার ইমানের খতরা আছে। ঠিক না বেটি? কথা কি খারাপ লাগতেছে? আমি কাউকে কটাক্ষ করছি না, কথাগুলো উত্থাপন করছি বুঝার জন্য। আল্লাহ কি বলে, আমি করি কি? আমি শাহী রগের চেয়েও বেশি কিনারে। আহ্বানকারী যেই কথাটা আমার কাছে চেয়েছিল, বলেছিল, আমি সেটা দেওয়ার জন্য আসি। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি যেমন তার চাওয়াটা পূরণ করার জন্য যাই, নবী আমার বন্দাদেরকে বলে দেন তারা যেন আমার কাছে আসে। আমার কাছে চেয়েছে, আমি দেওয়ার জন্য তার নিকটে যাই। তা আমিও তো তার কাছে কিছু চাওয়া পাওয়ার আছে, বন্ধু হিসেবে, বন্দা হিসেবে তারা যেন আমার কাছে আসে। দেখছেন কোরআন কি বলল? তারা যেন আমার কাছে আসে, আমি যেন তাদের কাছে, আমি যেমনটি তাদের কাছে যাই। हर घड़ी देने को तू तैयार है, हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। दान करिते प्रस्तुत आमी किन्तु केह प्रार्थित नाई, दान करिते प्रस्तुत आमी কিন্তু কেহ প্রার্থিত নাই। পথ দেখাবো, পথ দেব খারে আমি, মঞ্জিলের তো প্রতীক তো নাই, মঞ্জিলেরও প্রতীক তো নেই। আমি কারে পথ দেখাবো? অমাইয়ুদিলিল হুফালা হাদিয়ালা। গোমরা জাতিকে হেদায়ত করার জন্য আমি বসে থাকবো না। বন্দা যখন আমার কাছে চাইবে, আল্লাহ আমি গুনাহ করে, আমাকে গুনাহ থেকে মাফ করে তোমার গোলাম বানাও,
ওয়ামাইয়ুদিলিলহু ফালা হাদিয়া লা। দুনিয়ার জীবনকে ভাইরাল করার জন্য, দুনিয়াতে বড় কিছু হওয়ার জন্য তুমি যা করে যাচ্ছ, এটা তো ইসলাম এলো করেনি। আল্লাহ বলছেন আমি দান করিতে প্রস্তুত, তুমি কোন কষ্টের মধ্যে বন্দা আছো আমাকে একটু বলো, আমি তোমাকে দিব। কিন্তু চাওয়ার তো কেউ নাই, মঞ্জিলের তো প্রতীক নেই, আমি দেব কারে? ঠিক না বেঠিক? তো আমরা তো মঞ্জিলের পথহারা প্রতীক, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আসার সাথে সাথে, আমাদেরকে পাঠানোর সাথে সাথে সকল ইচ্ছার ভিতরে, বান্দা দুনিয়াতে যাওয়ার পর যত ইচ্ছা তোমার আছে সব ইচ্ছার ভিতরে একটা ইচ্ছাকে আগে রাখবা, সেটা হলো রেজায়ে মৌলা, তোমার মালিকের সন্তুষ্টিকে তুমি আগে রাখবা। এই জন্য বড় বড় বুজুর্গানে দিনগণ, ইলাহি আনতা মকসুদি ওয়া রেজাউকা মতলুবি তারাকতুদ দুনিয়া ওয়া মা ফিহা। ইলাহি, হে মালিক, আনতা মকসুদি, তুমি আমার উদ্দেশ্য, ওয়া রেজাউকা মতলুবি, তোমার সন্তুষ্টি আমার কাম্য, তারাকতুদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার সমস্ত এই কিছুকে আমি লাথি মারিলাম, পদদলিত করলাম, একটা মাত্র উদ্দেশ্যকে সামনে রাখলাম, সেটা হলো শুধু তুমি। সেটাকে তুমি আল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের নিকট হতে তাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে আল্লাহ কিনে নিয়েছে, কিন্তু সেই পথ অবলম্বন তো আমরা করি না, পথ অবলম্বন আমরা করি না। আমরা বুঝি যে হাও দাও ভর্তি করো, দুনিয়া মস্ত বড়, এটা আমাদের স্লোগান হয়ে গেছে। কয়েকটা দাবির ভিতরে আরেকটা দাবি হচ্ছে, মানুষ যখন মারা যায়, কেউ অ্যাক্সিডেন্ট করে, কেউ অসুস্থতা মারাত্মক অসুখের ভিতরে, কেউ হার্ট অ্যাটাক করে, এভাবে মানুষের মৃত্যু হয়। দুনিয়ার সবচেয়ে বড় যন্ত্রণা ছাড়া মৃত্যু হচ্ছে শহীদি মৃত্যু। শহীদি মৃত্যু। একজন মোমেন সবসময় দোয়া করবে যে আল্লাহ আমার মৃত্যু যোগ। হযরতে আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের ঘরে, ফেরাউন যখন টের পেল উনি মোমেন, উনি মুসলমান হয়ে গেছে, তখন অর্ডার করলো আসিয়ার শরীরের মধ্যে 100টা খন্দা ফারাক। চিনেন? গ্রামে যারা থাকেন তারা জানবেন, শহরের মানুষ এগুলো বুঝবে না, কারণ গ্রামে ঘরের সবাই কিন্তু বিল্ডিং করে না, টিন সেট করে অথবা মাটির গুদামের মধ্যে গাছ খিলেইয়া ঘর করে, আছে না নাই? ওখানে বড় বড় কোনার মধ্যে, এই কোনার মধ্যে কোনার ঠিকই থাকার জন্য 2 গাছ, এত বড় বড় 2 গাছকে ঠিকই রাখার জন্য বড় খন্দা ফেরাক মারে। আসিয়ার শরীরের মধ্যে 100টা খন্দা ফেরাক মারো। অপরাধ কি? লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত। অপরাধ হচ্ছে শুধুমাত্র ঈমান। দুনিয়াতে কাফের, মুশরিক, ইহুদি, হিন্দু, বুদ্ধিস্ট, ওরা মুসলমানের বিপরীত হওয়ার কারণ কি? ওরাও মানুষ, এরাও মানুষ, এত মারামারির দরকার কি? একটা অপরাধ, সেটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পারবি না, এটা অপরাধ। আর যারা নিজেদের জীবনকে লা ইলাহা ইল্লাল্লাহর এই পতাকাকে উড্ডীন রাখার জন্য নিজেদের তরতাজা জান ইসলামের জন্য, দ্বীনের জন্য কোরবান করে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, ওরাই হচ্ছে শহীদ। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আলাইহিস সালাম খন্দা ফারাক মারতেছে। আচ্ছা, একজন মানুষের শরীরের মধ্যে একটা ফেরাক, লম্বা লম্বা ফেরাক, এদিকে মারে ওদিকে বাইর হয়, ব্যথা পাবে না? ব্যথা পাবে না? আল্লাহ, একটা ফেরাক মারক তো আমাকে আপনাকে, অবস্থা কি দাঁড়াবে? হযরত আসিয়ার গায়ের মধ্যে ফেরাক মারতে আছে, এটা কি আস্তে করে মারের নাকি মাতুল দি মারের, হাতুরা দি মারের?
এত বড় ফেরাক তো নিচে দিয়ে এমন কোনো কি করে নাই, ধারালু করে নাই যে আস্তে করে বাজালে চলে যাবে, এমন নয়, বরং এমনভাবে করে রাখছে যাতে করে না ঢুকে, বাড়িতে ঢুকবে। হযরত আসিয়া হাসে, ফেরাউন কই তার জিজ্ঞাসা করত এত হাসে কেন? হযরত আসিয়া বললেন, লানাতুল্লাহি আলাল কাফের, এই কাফেরের বাচ্চা তোর উপর আল্লাহ লানত। তোর এরকম ফেরাক যদি দুনিয়া থেকে বাছাই করা ফেরাকগুলো সব আমার শরীরের মধ্যে জর্রা জর্রা জায়গা না থাকে তো এমনভাবেও মারস আমার কোনো এখানে ব্যথা অনুভব হচ্ছে না। কারণ কি, কিছুক্ষণ পরে আমি দেখতে পাচ্ছি আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, কিছুক্ষণ পরে আমি দেখতে পাচ্ছি আল্লাহর নিয়ামতে ভরা জান্নাত আমার জায়গা হবে। অতএব এই দুনিয়ার জমিনে বাঁচে থাকি আমার লাভ নাই, যেহেতু আমি আমার ভালো জায়গা আমি দেখতে পাচ্ছি, আল্লাহর সাক্ষাৎ রেজায়ে মৌলার ফলাফল আমি দেখতে পাচ্ছি এবং জান্নাত আমার সামনে আছে। শহীদুস दार पानी में हमेशा जिंदा रहती है, शहीद उस दार पानी में हमेशा जिंदा रहती है, ज़मी पर सांद तारे की तरह जिंदा रहती है। জমিনের মধ্যে মনে হচ্ছে উনি মারা গেছে, কিন্তু আসলে মরিও অমর। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহর দ্বীনের জান্ডাকে উড্ডীন করতে গিয়ে যারা মারা গিয়েছে মনে হচ্ছে ওরা মারা গেছে, না ওরা মারা যায় নাই। আল্লাহ নিজে বলছেন বাল আহইয়া, তারা জিন্দা। অতএব দুনিয়ার সবচেয়ে মোমেনদের আরেকটা দাবি হচ্ছে আল্লাহর কাছে সবসময় কান্দা যে আল্লাহ তুমি আমাকে তোমার গোলাম বানাও, আল্লাহ তোমার কুদরতের চাদর দিয়ে তুমি আমাকে ঢেকে রাখো, আল্লাহ আমার মৃত্যুটা তুমি শহীদি মৃত্যু দিও। তো আপনা তজল্লি দেখা দে খুদায়া, तो अपना तजल्ली दिखा दे खुदाया, दरे दिल से पर्दा उठा दे खुदाया, शराबे मोहब्बतों पिला दे खुदाया, मुझे मस्त अपना बना दे खुदाया। আল্লাহ এমন জান্নাতি শরাবের মহব্বতের শরাব আমাকে পান করাও যাতে করে এই দুই চোখ দিয়ে বন্ধ করলে তোমার জলওয়া দেখতে পাই। এগুলো আল্লাহর কাছে কাঁদতে হবে, এগুলো আল্লাহর কাছে কান্দিয়া পানি ভর্তি চোখ আল্লাহর কাছ থেকে নিতে হবে, তখন আমি আপনি সফলকাম হব। ঠিক না বেঠিক? শুকরগুজার বন্দায় পরিণত হতে হবে। আমাকে যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ, আজকে দুদিন খেতে পারি নাই আলহামদুলিল্লাহ, আমি 1000 টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক আলহামদুলিল্লাহ, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, শুকরান আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যেভাবে রেখেছো এখানেই আমি খুশি। এটা হলো মোমেনদের মুখের বুলি হইতে হবে। একজন মোমেন যেভাবে আল্লাহ রেখেছেন, আল্লাহকে কম বুঝে? কেন আপনাকে রিক্সা চালাত দিছে, আরেকজনের তো ফেরাডু গাড়ি চালাত দিছে? কেন আপনাকে দিনের বেলায় এই প্রচণ্ড গরমের মধ্যে মাটি কাটতে দিছে, আরেকজন দেশির বাতাস খাচ্ছে? এটা আল্লাহরও ইচ্ছা। আল্লাহ বলছেন বান্দা তোমাকে আমি একটু পরীক্ষা করতেছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি বান্দা তোমাদেরকে অবশ্যই অবশ্যই ওয়ালা নাবলুওয়ান্নাকুম নুন তাকিদ বা নুন তাকিদ সগীরা দার ফেলে মুস্তাকবিল মারুফ, তাকিদ দিয়া বুঝাই অবশ্যই মোমেন বান্দা তোমাদেরকে আমি পরীক্ষা করব কিছু বিষয় দিয়া। মিনাল খাউফ তোমাকে ভয়ভীতিতে রাখবো, ওয়াল জুয়ে ক্ষুদে তাড়নায় রাখবো, ওয়ানাকসিম মিনাল আমওয়াল তোমার ধন সম্পদ ধ্বংস করে দেব। আল্লাহ দুশ্মনী করতেছে?
ওয়ালানফুস, তোমার আপনজন কাউকে নিয়ে যাব। ওয়াসামারা, তো মানুষ কদ্দুর ব্যবসা করলাম, ধ্বংস হয়ে গেছি। গাড়ি আসছিল এইটাও শেষ, কিছু সম্পদ আসলে গো বিক্রি করে ফেলছি। তো দারোয়ানি করছি, এখানেও আমার চাকরি নেই। এখন ছোট্ট একখান ঘরের সামান্য জায়গা আছে, এটার মধ্যে একটা ক্ষেত করছি, হয়তো এইটাও তো ফুকে খেয়ে ফেলছি। ওয়াসামারাত, এইটাও শেষ করে দেব। কেন দিবে? মোমেনদের সাথে নাউজুবিল্লাহ আল্লাহ যেন দুশ্মনী করছে? না, দুশ্মনী করেনি, পরীক্ষা করছে। ওয়ালা না বলি ওয়ান্নাকুম, বন্দা আমি তোমাদেরকে ধ্বংস করব না, পরীক্ষা করব। এই পরীক্ষা, ক্ষুধা তাড়না, উপবাস, নিজের নফসের আপনজন কাউকে নিয়ে যাওয়া, ধন সম্পদ ধ্বংস করে দেওয়া, একেবারে কিছু না পারে একটা খ্যাত করছে যে তো ধ্বংস করে দেওয়া। কি করতে চায় আল্লাহ? বাশির নবী, হ্যাঁ আমার বান্দাদেরকে বলে দিন, আস-সাবিরিন, আমার বান্দাদের কলিজার ভিতরে কতটুকু ধৈর্য আছে আমি একটু দেখতে চাচ্ছি। একান্ত যদি দুনিয়াতে সে সফল কাম নাও হয় ধন সম্পদের দিক দিয়া, কোনো সমস্যা নাই, তাকে বলে দাও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় এমন একটা দিন আসবে যেদিন আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান, হে মুমিন আল্লাহর গোলামগণ, সেদিনকে ভয় করে যেদিন আল্লাহর দরবারে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেদিনকে ভয় করো। অথবা সেই দিন মানে কিয়ামতের দিনকে ভয় করো, যেদিন তোমাকে তোমার মনিবের সামনে আসামির কাঠগড়ায় দণ্ডায়মান হতে হবে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যারা হাহেসাতে নফসানিকে দমন করতে পেরেছে তাদের ঠিকানা জান্নাত। তাদের ঠিকানা কি? জান্নাত। বন্ধু বান্ধব সবাই খেলে, এই জন্য আমি একটু জোয়া খেলি আর কি। এটা হাসাহাসিতে হয়ে গেছে, সারা দেশ জোয়াই ভরা। যারা এগুলো মারেন আপনাদেরকে বলছি না, সারা দেশের কথা বলছি। আমার এখানে বন্ধুগণ যারা একটু দুষ্টামি করে খেলাতে এগুলো মারে, আপনাদেরকে বলছি না, সারা দুনিয়া হয়ে গেছে জোয়া। ঠিক না বেটি? সারা দুনিয়া। এটা একটু ইয়ার্কি, এটা একটু মানে এনজয়ের মতো হয়ে গেছে। অথবা আমার বন্ধু, আসেন আসেন আপনিও কিছু মারেন, ডলার কিছু ঢুকান, ঢুকাই দে। এবার নেশা যখন ধরে গেছে, এখন সে ওখান থেকে আর ফিরে আসতে পারছে না। কেন ফিরে আসতে পারবো না ভাই? কেন ফিরে আসতে পারবো না ভাই? আল্লাহ যেখানে অসন্তুষ্ট হচ্ছে সেখান থেকে আমরা ফিরবো না কেন? কারণ আপনার আমার মৃত্যু তো আজকে হয়ে যেতে পারে। তো আমার আল্লাহর অসন্তুষ্ট, ইলাহি আনতা মকসুদি। আহা, হযরত বরফির আব্দুল কাদের জিলানী, আমরা অলি বিরোধী নয় ভাই। অনেকে আমাদেরকে খারাপ মন্তব্যও করে, আমরা অলিদেরকে অসম্ভব সম্মান করি, কিন্তু শিরিক বরদাস্ত করতে পারি না। বেতু জান্নাত দোজক আস্তাই জাফজা, বাতো দোজক জান্নাত আস্তাই দিলরুবা। আল্লাহু আকবার। দেখেন, উনি কোনো নবী নয়, উনি কোনো সাহাবী নয়, রসুলের প্রেমিক, আল্লাহর প্রেমিক, একজন কামেল অলি বরফির আব্দুল কাদের জিলানী। তিনি নবীজির হয়ে, মানে নবীজিকে এত মোহাব্বত করে, নবীজির হয়ে আল্লাহর কাছে হাত উঠাইয়া কান্দে যে আল্লাহ, তুমি জাহান্নাম বানাইছো না, এটা নাকি অনেক বড়। এই জাহান্নাম যত বড়, আমার পুরো শরীরটা এত বড় বানাইয়া দাও, এরপর আমাকে জাহান্নামে ঢুকাই দাও, তবু আমার রসুলের উম্মতকে জাহান্নামে দিও না। আল্লাহু আকবার। আল্লাহ আমার রসুলের কোনো উম্মতকে, মুসলমান মোমেনকে আল্লাহ তুমি জান্নাত জাহান্নাম দিও না, পুরো জাহান্নামে আমাকে ঢুকাইয়া এত বড় বানাইয়া দিও। তবে শর্ত আছে, বেতু জান্নাত দোজক আস্তাই জাফজা, বাতো দোজক জান্নাত আস্তাই দিলরুবা। আল্লাহ জাহান্নামে তো আমাকে ঢুকাইয়া দিবা, আগুন জ্বলতে থাকবে, আমি পড়তে থাকবো, এতে আমার কিচ্ছু আসে আর যায় না। মগর ইলাহি আনতা মকসুদি, আমি যেন এই সুখ দিয়ে তোমারে দেখতে পাই,
ওই জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে। আর জান্নাতে যাওয়ার পর যদি তোমাকে এই সুখে না দেখি, ওই জান্নাত আমার জন্য জাহান্নাম। আল্লাহু আকবার! কি মোহাব্বত ওনাদের দিলের মধ্যে, কি ঈমান কাজ করেছে। ওরাও তো মানুষ ছিল, ওরাও তো মানুষ ছিল, আমরাও তো মানুষ। কেন গুনাহ থেকে ফিরতে পারবো না ভাই? মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জেনা করা হারাম, ব্যভিচার করা হারাম, জুলুম নির্যাতন হারাম, সন্ত্রাসী হারাম, গালি দেওয়া হারাম, ফাঁসেকি হারাম, জুয়া লটারি হারাম। এগুলো তো বুঝি কি বুঝি না? কথা বলেন, বুঝি কি বুঝি না? অদুজুর প্রতিদিন গাইতে লেগুনি হেরি না আরা মনের অসুবিধা নেই, অনর্গিনা অনেক হয়েছেন, ঘটনা এমনই যায় না। এমন হইতে পারবে না। একজন মুমিনের কলিজার মধ্যে তাকওয়া থাকতে হবে। কার? আল্লাহর ভয় যদি আপনি লালন করেন, জেনে রাখো মুসলমান, আপনি তো জান্নাতি। আপনি শয়তানের বিষ মিশ্রিত তীরগুলা আপনি আপনার কলবের মধ্যে লালন করেন, আপনি কি করে জান্নাতে হবেন? নামাজ পড়তে হতে কপাল গা হয়ে যাবে, হারাম থেকে আসেন নাই, আপনি কিসের মুসলমান? আপনি কিসের মুসলমান? মুসলমান হতে হলে সমস্ত খারাপি থেকে, হারাম থেকে নিজকে পরহেজ করতে হবে। হ্যাঁ, আমি এখন জোয়া খেলি, কিন্তু সিদ্ধান্ত নিলাম যে আল্লাহ, আমি আর এই জোয়াতে যাব না। আল্লাহ, তুমি আমাকে হেদায়েত করো। আল্লাহ বলছেন, তুমি আমার কাছে চাও, ওমাইয়ুদিলিলহু ফালা হাদিয়া লাহু। যখন তুমি চেয়ে নিয়েছো, আমি তোমাকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ।